ভেতরের লুকানো শক্তি আত্ম আবিষ্কারের এক যাত্রা শুনতেই কেমন একটা শিহরণ জাগে তাই না? মানুষের মনের গহীনে এমন এক সুপ্ত সম্ভাবনা লুকিয়ে থাকে যা হয়তো সারা জীবন অজানাই থেকে যায়। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক আবেগঘন উৎসের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা আমাদের শেখাবে কিভাবে নিজেদের চেনা গণ্ডি পেরিয়ে সেই অসীম শক্তিকে জাগিয়ে তোলা যায়। চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। গভীর রাতে চারপাশ যখন একদম শান্ত হয়ে আসে তখন মনের ভেতর একটা প্রশ্ন কিন্তু বারবার প্রতিধ্বনিত হয়। স্বপ্নগুলো কেন শুধুই স্বপ্ন থেকে যায়? চারপাশের মানুষজন যখন সাফল্যের সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠছে তখন নিজেদের লক্ষ্যগুলো কেন এত দূরের মনে হয়? এই যে একাকিত্ব আর বারবার হুঁচট খাওয়ার সেই নীরব কান্না, এটা কিন্তু অত্যন্ত সাধারণ একটা মানসিক অভিজ্ঞতা। আমরা সবাই কোনো না কোনো সময় এই পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি। হতাশা, ভয়, সন্দেহ এবং অজুহাত, এই ভারী শব্দগুলোই মূলত আমাদের পা শিকলে বেঁধে রাখে। মনের ভেতর তৈরি করে এক গভীর অযোগ্যতার অনুভূতি। মাঝে মাঝে মনে হয় আমাদের দিয়ে হয়তো কিছুই হবে না। কিন্তু এখানে একটা সবচেয়ে বিস্ময়কর ব্যাপার আছে, জানেন সেটা কি? এই প্রতিটি নেতিবাচক অনুভূতির ঠিক পেছনেই লুকিয়ে থাকে এক বিশাল অব্যবহৃত সম্ভাবনা। এগুলো আসলে কোনো শেষ সীমানা নয়, বরং ভেতরের আসল শক্তিকে চেনার একটা সিগন্যাল। আমরা আসলে নিজেদের অজান্তেই চারপাশ ঘিরে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলি। আর এই দেয়ালে ইটগুলো কি দিয়ে তৈরি জানেন? অতীত, ব্যর্থতা, মানুষের তীক্ষ্ণ সমালোচনা আর নিজেদের প্রতি চরম অবিশ্বাস দিয়ে। কিন্তু এই দেয়াল কি সত্যিই ভাঙা সম্ভব? একেবারেই নয়। সত্যি বলতে এটি বাস্তব কোনো বাধা নয়, বরং নিছকই আমাদের মনের এক মানসিক বিভ্রম। একটা কথা প্রচলিত আছে, প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে অসংখ্য ছোট ছোট ব্যর্থতার গল্প। এই একটা মাত্র বাক্য কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিতে পারে। ব্যর্থতা মানেই গল্পের শেষ এমনটা ভাবার কোনো কারণ নেই। যে কোনো সাফল্যের যাত্রায় বারবার পড়ে যাওয়াটা আসলে একটা অপরিহার্য ধাপ। এটি কাউকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং আসে আমাদের আরও শক্তিশালী, আরও দুর্ভেদ্য করে তোলার জন্য। একটু ইতিহাসের পাতায় নজর রাখলে স্টিভ জবস, জে.কে. রোলিং বা আব্রাহাম লিঙ্কনের মতো সফলতার আইকনদের দেখা যায়। কিন্তু এদের কেউই কি প্রথম চেষ্টায় সফলতার মুখ দেখেছিলেন? মোটেও না। এদের চলার পথ ছিল কাঁটা আর পাথরে বিছানো। তারা বারবার হোঁচট খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা হলো তারা কখনো হাঁটা থামিয়ে দেননি। তারা ঠিকই সেই অদৃশ্য দেয়ালকে পরাস্ত করেছিলেন। তাহলে এই দেয়াল ভাঙার উপায়টা আসলে কি? উত্তর হল বিশ্বাসের বীজ। আমাদের সবার ভেতরেই একজন অদম্য যোদ্ধা ঘুমিয়ে আছে। তাকে শুধু জাগিয়ে তোলার অপেক্ষা। এই যে ভেতরের আদিম আর গভীর শক্তি, এটি বাইরের কোনো উৎস থেকে পাওয়া উপহার নয়, এটি একেবারে আমাদের জন্মগত অধিকার। শুধু সেই সুপ্ত শক্তিকে চিনতে হবে এবং তাকে অঙ্কুরিত হওয়ার সুযোগ দিতে হবে। ভাবুন তো, একটি ছোট্ট বীজ যেমন শক্ত মাটি ভেদ করে ধীরে ধীরে এক বিশাল মহিরুহে পরিণত হয়, মানুষের ভেতরের শক্তিও ঠিক তেমনি ৩টি ধাপে বিকশিত হয়: বিশ্বাস, সাহস এবং অধ্যবসায়। শুরুতে প্রয়োজন এক বিন্দু বিশ্বাস, তারপর সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার অকুতভয়ের সাহস, আর সবশেষে হাজার ঝড়ের মুখেও টিকে থাকার অধ্যবসায়। ঠিক এই পথ ধরেই পৌঁছানো যায় সফলতার চূড়ান্ত শিখরে। এখন প্রশ্ন হলো, হাতে ঠিক কতটুকু সময় বাকি আছে অজুহাত দেওয়ার জন্য? উত্তর হলো শূন্য, একদম জিরো। জীবনের ঘড়ির কাঁটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তা অনবরত চলছে তো চলছেই। প্রতিটা মুহূর্ত হীরকের চেয়েও মূল্যবান। আগামীকালের জন্য ফেলে রাখার বা অপেক্ষা করার আর কিছুই নেই। জীবনের গতিপথ চিরতরে পরিবর্তন করে দেওয়ার জন্য, সেই ঘুমন্ত যোদ্ধাকে জাগিয়ে তোলার জন্য এখনই হলো সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এখনই শুরু করতে হবে, কিন্তু কিভাবে? বিশাল স্বপ্নগুলোকে নামিয়ে আনতে হবে বাস্তবতার মাটিতে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। বড় লক্ষ্যগুলোকে ভাঙতে হবে ছোট ছোট অংশে। এর সাথে প্রয়োজন অসীম ধৈর্যের। আর সবচেয়ে জরুরি একটা ব্যাপার কি জানেন? নিজেকে ক্ষমা করতে শেখা। চলার পথে হোঁচট আসতেই পারে, কিন্তু ব্যর্থতায় নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে ক্ষমা করে দিয়ে আবার নতুন করে উঠে দাঁড়াতে হবে। মানুষের যাত্রাপথে মূলত 2টি সমীকরণ কাজ করে। একটি হল হাল ছেড়ে দেওয়ার সেই ভুল সমীকরণ, যেখানে মনে হয় কিছুই সম্ভব নয়। আর অন্যটি হল সেই সঠিক ও ভীষণ শক্তিশালী সমীকরণ, আমরা পারব। সত্যি বলতে প্রতিটি অসাধারণ সাফল্যের গল্প কিন্তু শুরু হয় ঠিক এই একটি মাত্র অটল সিদ্ধান্তের মাধ্যমেই। যখন সক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস স্থাপিত হয়, তখন সেই অদম্য ইচ্ছাশক্তি একটা কম্পাসের মতো সঠিক লক্ষ্যের দিকে পথ দেখায়। সময় এসেছে নিজেদের গল্পটা নিজেদের হাতে লেখার। আজই শুরু করতে হবে।
নিজেদের ওপর রাখতে হবে পাহাড়সম অটুট বিশ্বাস। কোনো রকম দ্বিধা বা ভয় ছাড়াই জীবনের নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে তুলে নেওয়ার সময়। ভেতরের লুকানো শক্তিই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, আর তাকে ব্যবহার করে নতুন ইতিহাস লেখার সময় এখনই। শক্তির আসল চাবিকাঠি তো আমাদের নিজেদের হাতেই রয়েছে, তাই না? ভয়কে জয় করে অদৃশ্য দেয়াল ভেঙে ফেলার সিদ্ধান্ত শুধু সময়ের অপেক্ষা। এখন শুধু একটি প্রশ্নই বাকি থেকে যায়, যা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আমাদের সাফল্যের গল্প কি আজ থেকেই শুরু হবে?